হ্যালো বন্ধুরা, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 11ই এপ্রিল 2025-এ। তাই 11ই এপ্রিল এই গুরুত্বপূর্ণ নোটিশটা প্রকাশিত হয়েছে এবং এটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। তা কি গুরুত্বপূর্ণ হয়েছে সেটা আজকে আমরা দেখব। তো চলো সরাসরি আমরা বিজ্ঞপ্তিটা ওপেন করে নিই। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এখানে তার নোটিশ নাম্বার রয়েছে এবং এখানে ডেট হচ্ছে 11/4/2025, অর্থাৎ 11ই এপ্রিল নোটিশটা প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, নোটিফিকেশন যেটা বলা হচ্ছে পার্টেনিং টু প্রিপোনমেন্ট অফ সামার ভ্যাকেশন ইন প্রাইমারি স্কুল উইথ এফেক্ট ফ্রম 30/4/2025, অর্থাৎ 30শে এপ্রিল 2025 থেকে যে সামার ভ্যাকেশন অর্থাৎ গ্রীষ্মের ছুটিটা ঘোষণা হচ্ছে সেই সংক্রান্ত বিষয়েই এই নোটিশটা। তো কী বলা হচ্ছে দেখো, আমরা দেখব বিস্তারিত কি বলা হচ্ছে। It is hereby notified for information to all concerned that the summer vacation in all the government-aided, government-sponsored primary schools and junior basic school under the jurisdiction of West Bengal Board of Primary Education, which was notified earlier, যার ভাইড মেমো নাম্বার ডেটেড 17/12/2024 with effect from 2/5/2025 is preponed with effect from 30/4/2025 Wednesday, except for the school of the hill areas of the Darjeeling and Kalimpong district, wherein existing academic schedule may continue until further order. তো বলা হচ্ছে যে সামার ভ্যাকেশন তাদের যে নোটিশ যেটা প্রকাশিত হয়েছিল 17/12/2024, যেখানে বলা হয়েছিল যে গ্রীষ্মের ছুটিটা সামার ভ্যাকেশনটা কার্যকর হবে 2/5/2025, অর্থাৎ 2রা মে থেকে গ্রীষ্মের ছুটিটা ছিল। কিন্তু বলা হচ্ছে যে গ্রীষ্মের ছুটিটা কার্যকর হবে 30/4/2025 থেকে। 30শে এপ্রিল 2025 থেকে গ্রীষ্মের ছুটিটা কার্যকরী হবে, কারণ ছুটিটাকে কিছুটা আগিয়ে আনা হয়েছে। 2/5/2025 থেকে 30/4/2025-এ আগিয়ে আনা হয়েছে এবং সেই সাথে বলা হচ্ছে যে দার্জিলিং এবং কালিম্পং এই ডিস্ট্রিক্ট, এই দুটো যেহেতু হিল এরিয়া, এখানে শীত প্রধান এলাকা, তো এই দুটো জায়গা বাদ দিয়ে বাকি সমস্ত পশ্চিমবঙ্গে যে সমস্ত স্কুল রয়েছে, সেটা সরকারি যে সমস্ত সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো রয়েছে, প্রাইমারি স্কুল এবং জুনিয়র বেসিক স্কুল মানে প্রাইমারি স্কুল দুটোই, সেই সমস্ত স্কুলগুলো গ্রীষ্মের ছুটিটা কার্যকর হবে 30/4/2025 থেকে। সেই সাথে আরও কি বলা হচ্ছে দেখো, দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ উইল অলসো রিমেন অন লিভ অ্যাজ এ স্পেশাল কেস ডিউরিং দ্য period or till the school reopens, subject to the direction issued by the competent authorities. ওকে, সেই সাথে বলা হয়েছে যে টিচিং এবং নন টিচিং স্টাফ অনেক শিক্ষক এবং যারা শিক্ষাকর্মী থাকবে সবারই ছুটি থাকবে সেই সময়টার মধ্যে, এবং দ্য টিচিং অর নন টিচিং স্টাফ অফ স্কুল শ্যাল মেক সুইটেবল অ্যারেঞ্জমেন্ট ফর কন্ডাক্টিং এক্সট্রা ক্লাস আফটার রিওপেনিং অফ স্কুলস টু মেক আপ দ্য লস ডিউ টু preponement of summer vacation as stated above in the interest of the students. তো সেই সাথে বলা হচ্ছে যে ছাত্রছাত্রীদের স্বার্থে যে গ্রীষ্মের ছুটিটা ঘোষণা হচ্ছে, তার জন্য যে পড়াশোনাটা বন্ধ থাকবে, স্কুলে পড়ানো বন্ধ থাকবে, ক্লাস বন্ধ থাকবে, তার জন্য যে ছাত্রছাত্রীদের যে একাডেমিক লস হবে, তার জন্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরকে বলা হচ্ছে যে এক্সট্রা ক্লাস দিয়ে পরবর্তীতে এই শূন্যটা যেন পূরণ করে দেওয়া হয়, এক্সট্রা ক্লাস করাতে হবে, সেটাই বলা হচ্ছে। সেই সাথে দেখো আরও কী বলা হচ্ছে যে অল দ্য চেয়ারপারসন অফ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রাইমারি স্কুল কাউন্সিল আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন ইমিডিয়েটলি। তো সেই জন্য যে ডিপিএসসি যে সমস্ত চেয়ারপারসন আছেন সকলকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তারা যেন সেই অনুযায়ী গ্রীষ্মের ছুটি যাতে কার্যকর করা যায় সেই অনুযায়ী তারা যেন ব্যবস্থা নেয়। আর এই দিস নোটিফিকেশন ইজ বিং ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য অনারেবল প্রেসিডেন্ট of the West Bengal Board of Primary Education in consent with the advisory of the School Education Department, Government of West Bengal, যাদের মেমো নাম্বার ডেটেড 8/4/2025। বলা হচ্ছে এটা সরকারের
যে অনারেবল প্রেসিডেন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের, তার সম্মতিতেই এই নোটিশটা এবং তার অ্যাপ্রুভালে এই নোটিশটা প্রকাশিত হয়েছে। তো বিষয়বস্তুটা হচ্ছে যে গ্রীষ্মের ছুটিটা, যেটা মে মাসের 2 তারিখ থেকে পড়ার কথা ছিল, সেই গ্রীষ্মের ছুটিটা কিছুটা এগিয়ে আনা হয়েছে এবং 30শে এপ্রিল থেকেই গ্রীষ্মের ছুটিটা প্রাইমারি স্কুলে পড়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে সেই সংক্রান্ত নোটিশ। তো পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।